হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে চলে এসেছি আরও একটা রেসিপি শেয়ার করতে। তো আজকে রেসিপিটা হচ্ছে হাঁসের মাংস। তো হাঁসের মাংস আমরা কিভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে কড়াতে প্রথমে সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু গোটা গরম মশলা আর কিছুটা টমেটো আর পেঁয়াজ এখানে কেটে রাখা হয়েছে। দেখে নেওয়া যাক কীভাবে আমরা এটা রান্না করছি। তো কড়াইতে সর্ষের তেল দেওয়ার পরে তেজপাতাটা ইউজ করা হচ্ছে ফার্স্টে। তো তেজপাতাটা দেওয়া হলো, আর এর সঙ্গে দেওয়া হবে এলাচ আর গোটা গরম মশলা যেগুলো আমরা নিয়ে রেখেছিলাম সেগুলো সবই দেওয়া হবে। তো এলাচটাকে আমরা একটু ফাটিয়ে নিয়েছিলাম, এলাচের দানাগুলো যেন বেরিয়ে তেলের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায়, ওই জন্য একটু ভালো ফ্লেভার আসার জন্য আর কি ফাটিয়ে নিয়েছিলাম। আর গোটা জিরেটাও দিয়ে ফেলেছিলাম। এরপর দেওয়া হলো পেঁয়াজ, একটু পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হবে এখানে। তো তোমরা এটা দেখতে থাকো। পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা টমেটো, আর টমেটোটাকেও দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে নেড়ে নিতে হবে। আর এখানে দেওয়া হচ্ছে অল্প কিছুটা লবণ, আর এই লবণটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে টমেটো আর পেঁয়াজটা। তারপরে কিছুটা দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো পরিমাণ মতন, হলুদ গুঁড়ো পরিমাণ মতন, আর এখানে দেওয়া হচ্ছে কিছুটা লঙ্কা গুঁড়ো। আর এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আর তার সঙ্গে চলে যাবে কিছুটা আদা রসুন বাটা, আর এই আদা রসুন বাটাটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এখানে দেওয়া হলো ওই আদা রসুন বাটাটা ছিল যে বাটিটায়, সেই বাটিটায় অল্প পরিমাণ জল দিয়ে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেওয়া হলো। আর এটাকে ভালো করে নাড়িয়ে একটু কষিয়ে নিতে হবে। এখানে মৌরি আর গোলমরিচ অ্যাড করা হবে। এই মৌরি গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটাকে। আর এটাকে ভালো করে কষানোর পর এখানে দিয়ে দিতে হবে সেই হাঁসের মাংসটা। অ্যাড করেছি কিছু আলুর টুকরো। তো এটা অপশনাল, যদি কারো ইচ্ছে হয় তো সে দিতে পারো, আবার না ইচ্ছে হলে না দিতে পারো। তো এখানে আলুর টুকরোগুলো কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে, সেটা আমি স্কিপ করে গেছি ভিডিওর মধ্যে। তো আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে মাংসটাকে কষাতে হবে। প্রায় আধ ঘন্টা মতন এই মাংসটা কষাতে হবে, যেন হাঁসের একটা গন্ধ থেকে যায়, সেটা যেন দূর হয়ে যায়। আর আমাদের এখানে মাংসটা কষানো মোটামুটি রেডি। মাংস থেকে তেলও ছেড়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে দিয়ে দেওয়া হচ্ছে গরম জল। গরম জলটা দিলে মাংসের টেস্টটা খুব ভালো থাকে আর তাড়াতাড়ি রান্না হতেও সাহায্য করে। তো এখানে দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটা দিলে খুব ভালো একটা ফ্লেভার চলে আসে মাংসের মধ্যে। তো ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়া হলো। আর আমরা এই মাংসতে ইউজ করেছি আমুলের এই ঘিটা, আমুল পিওর ঘি। ফাইনালি আমাদের হাঁসের মাংস রেডি। তো হাঁসের মাংসটা খুব সুন্দর দেখতে হয়েছে, তোমরা দেখো, আর খুব সুন্দর কালারটা এসছে, আর অসাধারণ খেতে হয়েছে। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর একটা লাইক করে দিও, আর অনেক বেশি করে ভিডিওটা শেয়ার করো। আর দেখো আমার হাঁসের মাংসটা কীরকম হয়েছে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে।